ওয়েল এইখানে আমার যে মেইন অ্যাকাউন্ট আছে আমি এখানে অ্যারাউন্ড যেটা লাগবে আর কি ওপি মিনবি জাস্ট $1.14 এখানে ডিপোজিট করছিলাম। আর যেটা দিয়ে মূলত আমি এখানে ক্লেম করি, আর বাকিটা টাস্ক কমপ্লিট করার জন্য ডিপোজিট করছিলাম। ওকে, সো আশা করি ডিপোজিট করার প্রসেসটা দেখাবো, আপনারা প্যারা নিয়েন না। আমার এই ব্যাকআপ তো দেখাইলাম, কেউ ব্যাকআপ করবেন। সো এখানে ক্লেমের প্রসেসটা আপনাকে 3 ঘন্টা পর পর এখানে ক্লেম করতে হবে। দেখেন আমার ব্যালেন্স কিন্তু 20,000। যদি ভিতরে আসেন আমার র্যাঙ্ক কিন্তু 4,900 আসছে, বললাম না 5,000। সো এখানে দেখেন দুইটা অপশন আসছে। ফ্রিতে যেটা, এটা আপনি এখানে ক্লেম করবেন প্রতি 3 ঘন্টা পর পর। যারা ইনভেস্ট করছেন লাইক $1 $1/2, আপনারা জাস্ট এই অন চেইন ক্লেম ক্লিক করবেন। দেন এখানে আপনার যে পাসওয়ার্ডটা সেট করছেন পাসওয়ার্ডটা দিবেন, এটা ক্লেম হয়ে যাবে। ওকে, আর একটা কথা সেটা হচ্ছে আপনারা যখন ফি নেবেন ভুলেও একজনের অ্যাকাউন্ট থেকে নিয়ে না, মানে আরেকজনের অ্যাকাউন্ট থেকে নিয়ে না। তাইলে যেটা হবে আপনার ওই অ্যাকাউন্টও ব্যান খাবেন, আপনিও ব্যান খাবেন, তো রিস্ক না নেই আমরা। ওকে, সরাসরি এক্সচেঞ্জার থেকে আপনারা উইথড্র করবেন। আমি বিটগেটের লিঙ্ক দিয়ে দিব, বাইন্যান্সের লিঙ্ক দিয়ে দিব। যাদের অ্যাকাউন্ট নাই আপনারা অ্যাকাউন্ট করে কেওয়াইসি করে নেন। ওকে, এখানে বিটগেট, বাইবিট, বাইন্যান্স এইসব এক্সচেঞ্জারে কিন্তু ফি কম থাকে। আচ্ছা, সো আমি যেটা বললাম এখানে 3 ঘন্টা পর তো ক্লেম করতেই হবে। আমাদের এই টাস্কগুলো সবই দেখাইছি আনলাইনের ভিতর থেকে, আপনাদের যে হট টাস্ক সবই করাই দেখাইছে না। অন চেইনের টাস্ক এখন আসেন। সো দেখেন এখানে আমি টাস্ক যেগুলো কমপ্লিট করছি, কমপ্লিট টাস্ক 3টা টাস্ক। ব্যাকআপ যেটা আপনার ফ্রিতে করতে পারবেন, ডিপোজিট 0.001 BNB অন OP BNB। খেয়াল রাখবেন এটা কিন্তু OP BNB, যেটা আমাদের ফির ক্ষেত্রেও লাগবে OP BNB। অ্যান্ড ডিপোজিট 0.001 BNB, এটা বিএনবি, এটা OP BNB। ওকে, আসেন এখন এক্সচেঞ্জারে আসেন কীভাবে ডিপোজিট করবেন। প্রথমত হচ্ছে সাপোজ এখানে ইথেরিয়াম ডিপোজিট আছে, সাপোজ 80,000 BNB ডিপোজিট ছিল। আর্নে ক্লিক করবেন, একটা অ্যাড্রেস দিছে। এখন আপনার অ্যাড্রেসটা আগে খেয়াল রাখতে হবে, এটা OP BNBর নাকি হচ্ছে বিএনবির। এখানে কিন্তু লেখা থাকে। ওকে, এখানে লেখা থাকে আপনি কোনটার ভিতরে গেছেন। আমার কিন্তু এখানে OP BNBও ছিল, আবার বিএনবিও ছিল। খেয়াল ছিল কিনা আপনাদের, হয়তো আছে। এখানে আপনি যখন ভিতরে আসবেন অ্যাড্রেস শো হবে। আপনি যে কাজটা করবেন আপনার এক্সচেঞ্জারে আসবেন। এক্সচেঞ্জার বলতে আপনার বাইবিট বলেন, বিটগেট বলেন, আপনার যে এক্সচেঞ্জারগুলো আছে আপনি এক্সচেঞ্জারে সরাসরি চলে আসবেন। আর আপনার ওই এক্সচেঞ্জার থেকে কিন্তু আপনাকে প্রথমত এগুলো বাই করতে হবে, তারপরে উইথড্র করতে হবে। তো প্রথমত হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার কোন এক্সচেঞ্জারের ফি সবচেয়ে কম। এখন ফি মানে কম, এটা কীভাবে দেখবেন আসেন আমি আপনাদের হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই। আচ্ছা, সো এই হচ্ছে আমার এক্সচেঞ্জার। দেখেন আমার এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিএনবিও নাই, ইথেরিয়াম নাই, আমাকে কিনতে হবে। ওকে, সো যাই হোক আগে উইথড্রোতে আসে দেখি ফি কম কোনটায়। উইথড্রো আমাদের লাগবে কি, আমি বলছিলাম বিএনবি কথা না, তো বিএনবি লেখা সার্চ দেন, এই যে বিএনবি। সো অন চেন, আমরা কিন্তু অন চেন উইথড্রো করবো, মাথায় রাখবেন। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে BEP20 বাইন্যান্স স্মার্ট চেইন। আমাদের লাগবে কিন্তু এইটাও লাগবে, প্লাস আমাদের OP BNBও লাগবে। কিন্তু দেখেন এখানে OP BNB নাই, OP BNB নাই। তার মানে আপনাকে অন্য কোনো এক্সচেঞ্জার ইউজ করতে হবে OP BNBর জন্য। কিন্তু আপনি শুধুমাত্র বিএনবি যদি উইথড্র করতে চান তো এখান থেকে করতে পারবেন। এখানে ফি কম আছে 0. মানে জাস্ট 14-15 সেন্ট, অ্যারাউন্ড 20 টাকার মতো। আর আপনার মিনিমাম উইথড্র হচ্ছে 0.01। সো এটা একটু বেশি। যদি একটু আমি দেখি, সাপোজ ট্রেডে আসি, এইসব জিনিসগুলো আপনাকে দেখতে হবে। বিএনবি 0.01 মূলত কয় ডলার আসে। সো কত বলছিলাম, 0.01। ওকে, 0.01 হচ্ছে $7, যেটা হিউজ। আপনাকে $7 থাকতে হবে, তখনই আপনি উইথড্র করতে পারবেন। তো এখন আসেন বাইন্যান্সে দেখি মূলত বাইন্যান্সে কত কী ডলার চাচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে বাইন্যান্স চলে আসছে। আচ্ছা, ভিডিও একটু এখানে ঝামেলা হইতে পারে, আপনার একটু কষ্ট করে দেখে নেন, মানে অ্যাডজাস্ট করে নেন। আচ্ছা, তো বাইন্যান্সে আসলাম। এখানে দেখেন এখানে কিন্তু আসলে অ্যাড ফান্ড আর সেন্ডের অপশন আছে। সো এখানে আমাদের লাগবে হচ্ছে উইথড্র। ওকে, সো উইথড্র যদি হচ্ছে আমি সেন্ডে ক্লিক করি, এখানে দেখেন অন চেইন উইথড্র একটা অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন অনেকগুলো অপশন পাবেন। আমাদের লাগবে হচ্ছে বিএনবি, তাই না? এই দেখেন আমার কিন্তু বিএনবি আছে একটু। সো বিএনবি, দেন ক্রিপ্টো। আমরা কিন্তু ক্রিপ্টো নিয়ে কাজ করতে হবে, আমি ক্রিপ্টো উইথড্র করবো। ওকে, দিলাম। এখন দেখেন এখানে অপশন আছে অনেকগুলো। BEP20 আমাদের এইটা লাগবে, OP BNB আমাদের এইটাও লাগবে। সো ফি দেখেন এখানে 14 সেন্ট লাগতেছে, আবার এখানে জাস্ট 1 সেন্ট বা 1.5 সেন্টের মতো লাগতেছে। ওকে, OP BNB। সো ফি কিন্তু এইটা সবচেয়ে কম। আচ্ছা, মিনিমাম ওইটা কত আসেন OP BNBতে ক্লিক করেন, 0.005। আমাদের মিনিমাম ওইখানে লাগবে কত, 0.001 লাগবে, তাই না? তাহলে আমাদের টাস্ক কমপ্লিট হবে।
তো 0.005 আপনি উইথড্র করেন অ্যারাউন্ড $3.5। সো $4 মতো বিএনবি প্রথমত আপনাকে নিতে হবে বা এখান থেকে কিনতে হবে। কেনার পরে ওইটা আপনি উইথড্র করবেন। অ্যান্ড এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, এটা বিগ কোশ্চেন। আপনি অ্যাড্রেসটা কোথায় পাবেন? অ্যাড্রেসটা পাওয়ার জন্য যে কাজটা করতে হয় আপনি আসবেন হচ্ছে আপনার টেলিগ্রামে। সো এই যে অ্যাড্রেসটা আছে, আবার বলতেছে এটা কিন্তু আমি বিএনবি হিসাব করে করতেছি, এটা ইথেরিয়াম হিসাব করি নাই। জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন, এই দেখেন কপি হয়েছে। কপি করার পরে আপনি আসবেন হচ্ছে আপনার এক্সচেঞ্জারে, যে এক্সচেঞ্জার থেকে আপনি উইথড্র করতেছেন, এই যে এখানে। দেন এখানে আপনি অ্যাড্রেসটা বসাই দিবেন। দেন এখান থেকে চেঞ্জ সিলেক্ট করবেন, আপনি কি ওপি বিএনবি উঠাচ্ছেন নাকি হচ্ছে শুধু বিএনবি উঠাচ্ছেন। ঠিক আছে, আমাদের দুইটাই লাগবে। তো দুইটা যদি লাগে আপনার তাহলে কত ডলার লাগতেছে? সেটা $8। বাট হোল্ড অন, এখানে একটা কথা আছে। প্রথমত হচ্ছে আপনি সাপোজ ওপি বিএনবি উইথড্র করলেন, তো করলে যেটা হবে আপনার কিন্তু কই চলে গেল, আপনার কিন্তু চলে আসছে হচ্ছে আপনাদের UXUY ওয়ালেটে, তাই না? তো আপনি যখন আপনার এখানে চলে আসছে, এখানে কিন্তু ব্যালেন্সটা বা এখানে কিন্তু আপনার ওয়ালেটে আসলে কিন্তু ব্যালেন্স শো হবে। এখন দেখেন আমাদের লাগবে কিন্তু জাস্ট $0.5 $1। তো টাস্ক কমপ্লিট করার পরে আপনি জাস্ট সেন্ডে ক্লিক করবেন, আর এখান থেকে অ্যাড্রেস যেটা আছে আপনি বাইন্যান্সে আসবেন। আবার এখানে আমি একটু ইসে দেখাই। সো মানে যে কোনো এক্সচেঞ্জার, আপনি বাইন্যান্সেই না, যেহেতু বাইন্যান্স থেকেই করতে পারবেন। এখানে বিএনবি লিখে সার্চ করেন। আচ্ছা সেন্ড না, আমরা ডিপোজিট করবো। অ্যাড ফান্ডে ক্লিক করেন, দেন হচ্ছে রিসিভ অন চেইন ডিপোজিট, এখানে আবার বিএনবি লিখে সার্চ করেন, বিএনবি। দেন দেখেন এখানে আমরা ওপি বিএনবি নিয়েছি, তো ওপি বিএনবি ডিপোজিট করবো, তাই না? দেন এই অ্যাড্রেসটা কপি করে এইটা কপি করে হচ্ছে আপনি এইখান থেকে আপনার বাকি মানে $1 রাইখা বাকি যে ডলার আছে এখানে আপনি সাপোজ আমি যদি একটু দেখাই, এই দেখেন আমি কিউআর স্ক্যান করে দেখাইতেছি। ওকে, দেন এখানে আমি কন্টিনিউ ক্লিক করব। এখন এখানে বলতেছে আমি কত মানে বিএনবি পাঠাবো। তো দেখেন আমি 0.001 যদি দেয়, আমার এখানে নিচে কিন্তু ডলার শো হয় কত ডলার। সো এরকম মোটামুটি একটা হিসাব করে আপনি এখানে 0.05 আপনি ডিপোজিট করছেন, আপনি এখানে 0.03 বা 0.04 আপনি এখান থেকে উইথড্র করে ফেলান, আপনার এটা দরকার নেই। তাহলে যেটা হবে আপনার $2 বা $3 কাছাকাছি কিন্তু আপনার বাইন্যান্সে আবার চলে যাবে, তাই না? তো বাইন্যান্সে যখন চলে যাবে আপনি পরবর্তীতে কিন্তু আপনার বিএনবি কেনার দরকার নেই, কারণ আপনি অলরেডি কিনে রাখছেন। আপনি জাস্ট হচ্ছে এখানে আসবেন, দেখবেন যে আপনার বিএনবি আবার এখানে চলে আসছে। দেন আবার হচ্ছে আপনি এখানে উইথড্রোতে ক্লিক করবেন, দেন ক্লিক করবেন, আপনার এখানে বিএনবিটা সিলেক্ট করবেন। আবার এখানে দেখেন এখানে কিন্তু 0.001 মানে বিএনবির ক্ষেত্রে কিন্তু কম আছে, শুধুমাত্র ওপি বিএনবিতে বেশি, তাই না? তো আপনি এখানে 0.001 আপনি এখান থেকে ইজিলি উইথড্র করতে পারবেন, আপনার টাস্ক হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন 0.001 চাইছে যাতে 1.0.0012 বা সামথিং এরকম দেন। দেখেন কত, জাস্ট 85 সেন্ট, দেখছেন? তো আপনি কত হইলো তাহলে ওইখানে $1 রাখলেন, আর এইখানে হচ্ছে আপনি সাপোজ $1, তো আপনি $2 ইনভেস্ট করলেন টোটাল, $2 ইনভেস্ট করলেন টোটাল। তাতে যেটা হইলো আপনার এইখানে 2টা টাস্ক হয়ে গেল, 3টে টাস্ক হবে মূলত। কীভাবে আর্নে আসেন, আপনার এখানে বিএনবি টাস্ক হয়ে গেল, প্লাস হচ্ছে আপনি 3 ঘন্টা পর পর ডাবল বোনাসটাও ক্লেম করতে পারলেন, তাই না? এখন দেখেন আরও কিছু টাস্ক আপনাদের আছে যেটা আমি এখন করে দেখাবো। আর হ্যাঁ, এখানে আপনার এই যে দেখেন ডিপোজিট সোল 0.008 সোল, ডিপোজিট 8টা পুল টোকেন, এইগুলো কিন্তু হচ্ছে আপনার এই সেম প্রসেসটা ফলো করে করতে হবে। আচ্ছা, যদি না বুঝেন, অ্যাকচুয়ালি বুঝার কথা, যদি না বুঝেন তো পার্সোনালি আমাকে জানাবেন। আজকে রাতে ক্লাস আছে, তো ক্লাসে আমি দেখাই দেবো যদি আপনাদের খুবই খুবই দরকার হয়। তো আমি বিএনবি ডিপোজিট করার পর আমি একটা টাস্ক কমপ্লিট করে দেখাই, বাকি টাস্কগুলো সেম। তো আমি জাস্ট হচ্ছে আমার কাছে কী আছে, বিএনবিও আছে, ওপি বিএনবি আছে, তাই না? এখানে বলতেছে কমপ্লিট USDT ট্রানজেকশন, আমার বিএনবি চেইন, আমাদের USDT নাই, আমাদের এটা কিনতে হবে। সো এটা হয়ে যাবে, দেখাইতেছি কমপ্লিট বিএনবি ট্রানজেকশন। আচ্ছা, তো বিএনবি ট্রানজেকশন করার জন্য আপনাকে আর্নে ক্লিক করতে হবে। দেন তখন যে ডেস্ক দেখাইছিলাম ওইটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে দেখেন এইখানে ও ব্যালেন্স আসবেন, আসার পর আপনার কানেক্ট UXUY ওয়ালেটে কানেক্ট করবেন। ওকে, সো প্রথমত কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন দেখেন আপনার এখানে কিন্তু ব্যালেন্স শো হচ্ছে বিএনবি। এখন আমাদের যেটা বলছিল যে আমাদের যেটা করতে হবে, বিএনবিটাকে একবার ট্রানজ্যাকশন করতে হবে, তাই না? সেই দেখেন বিএনবি চেঞ্জ সিলেক্ট করলাম মার্কেট থেকে। দেন এই বিএনবি আসেন ভিতরে, বিএনবি চেইন আমরা কী করবো, আমাদের কাছে কিন্তু অলরেডি বিএনবি আছে, তো আমরা বাই করবো, সেল করবো, সরি। তো সেলে ক্লিক করেন। এইখানে আমার 100% না, আমি জাস্ট 0.005 মানে অ্যারাউন্ড
30 সেন্টের মতো আমি এখানে কী করবো, এটা সেল করবো। আর একটা কথা, এখানে কিন্তু আসলে ফি লাগে, তো সব হিসাব করে নিয়ে আপনারা দেখেন ফি প্রায় $1 মতো লাগতেছে। মেইন কথা হচ্ছে আপনি ইনভেস্ট করার চিন্তা ভাবনা করলে আপনাকে ভালোই ইনভেস্ট করতে হবে। আচ্ছা, গ্যাস ফি খুবই কম এখন, সো দ্যাটস গুড। সো পিনকোড দিলাম, আশা করি হয়ে গেছে। দেখেন এটা কিন্তু হচ্ছে, ওকে, প্রসেস অনচেন হয়ে গেছে, সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমি যদি এটা ডেস্কটাকে মিনিমাইজ করে এখানে আসে, এটা কিন্তু হয়ে যাবে, সাকসেসফুলি হবে। দেন দেখেন কমপ্লিট ইউএসডিটি ট্রানজ্যাকশন অন বিএনবি চেইন, ট্রানজ্যাকশন ইউএসডিটি, আসেন এখানে ক্লিক করেন। সো এটা কিন্তু হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমরা কিন্তু ইউএসডিটির সাথেই করছি। দুইটা ক্লেম করেন, ডান। তো আমাদের ব্যালেন্স এখন আপডেট হয় না, আপডেট হোক, আপডেট হলে দেখবেন যে আপনার র্যাঙ্ক কিন্তু অনেক বাইরে গেছে। আচ্ছা, সো দেখেন এইভাবে বাকি টাস্ক যেগুলো আছে, সাপোজ হচ্ছে এখানে ওকে, কমপ্লিট এ ডিজেন ট্রানজ্যাকশন অন বেজ নেটওয়ার্কের সাথে আমাদের কিন্তু ইউএসডিটি আছে না, তো আমরা কিন্তু চাইলে যে কোনো টাস্ক এখানে কমপ্লিট করতে পারি। সাপোজ কমপ্লিট এ ডগ ট্রানজ্যাকশন অন বিএনবি চেইন, ডজ, আসেন ডগ কিনি আমরা। এই যে এখানে আমাদের কিন্তু ইউএসডিটি আছে, তাই না? আমরা জাস্ট বাইরে ক্লিক করব। দেন এখানে হচ্ছে এখানে ম্যাক্সের অপশন নাই, তাই না? তো জাস্ট হচ্ছে কত, এখানে দেখেন বিএনবি চেইন আছে আমার অ্যাভেলেবেল আছে 0.35, তো আমি জাস্ট 0.1 ডজ, আচ্ছা 0. কয়টা দিব বলেন? আচ্ছা এখানে ধরেন সাপোজ 2টা দিলে হবে না, বেশি হয়ে যাইতেছে, একটা দিলে 38 হবে না, তো 0.1ই দেই ভাই, জাস্ট সীমিত আকার আপনি করেন, হয়ে যাবে। আচ্ছা এটা ডিস্টার্ব দিছে, ওকে বাই করলাম। দেখেন টাস্ক এটা কিন্তু হয়ে যাবে। সো এইভাবে আপনাকে দেখেন এখানে ইউএসডিটি যাবে, এখানে ফির বিষয়টা আপাতত নাই, তো কনফার্ম করেন, এটা হয়ে যাবে, মানে টাস্ক আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা হোক, তারপরে আর দেখেন আর কি আছে। আচ্ছা এটাও ডেস্ক, ডাবল ডেস্ক অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে, সো একটা ক্লোজ। সো এটা হয়ে যাওয়ার কথা, যদি সেলে আসে দেখি তো আছে কি না, হয় নাই, হোক প্যারা নেই, আমরা ইসে চলে আসি, ইউএক্স ইউআইতে চলে আসি। ইউএক্স ইউআই কই গেল? সম্ভবত কোনো ইরোর আসছে, হয়তো বা কম ডলার দেখা বা কিছু একটা, আমি আর্নে আসলেই ক্লিয়ার বুঝতে পারবো। আচ্ছা হয় নাই, তো আমরা একটু আবার ট্রাই করি, তখন মেবি কোনো না কোনো ইরোর আসছিল। ওকে, সো বাইতে আসি, 0.1 দেই বা 0.5 দেই, 19 সেন্ট, চলো সমস্যা, পরে দরকার হলে আমরা আবার সেল করবো। আচ্ছা গ্যাস ফি ওরা আচ্ছা বলতেছে গ্যাস ফি নাই, মানে বিএনবি লাগবে অ্যারাউন্ড একটু, মানে মেয়ে হচ্ছে আমার এখানে আর একটু যদি বিএনবি থাকতো তাহলে আমি ইজিলি এখান থেকে করতে পারতাম। সো আমার যেহেতু গ্যাস ফি নাই এই জন্য কিন্তু হইতেছে না, এই যে সি আমার বিএনবি লাগবে। সো যাই হোক, এটা যেহেতু হচ্ছে না, ডগ এটা পরে করব। সো এখানে আর কি আছে দেখেন, কমপ্লিট পলিগন ট্রানজ্যাকশন, তো দেখি পলিগনটা করতে পারি কি না। যেহেতু আমাদের ইউএসডিটি আছে, আমরা এখান থেকে চাইলে কিন্তু পলিগনটা বাই করতে পারবো। আচ্ছা এই যে, সো আসেন বাইতে আসি। আচ্ছা, তো এই নেটওয়ার্কই মূলত রাখতে হবে যা বুঝলাম। তো একটু ঝামেলা আছে, প্রথমত আপনাকে পোল টোকেন ডিপোজিট করতে হবে, তারপরে এটা সেল করে ইউজিটি বানাইতে হবে, তারপরে তখন আপনারা দেখবেন যে টাস্ক কমপ্লিট হয়ে গেছে। মানে জাস্ট আপনি একবার ডিপোজিট করে সেল করলেন, আপনার টাস্কে এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? সো ইজি, একদম ইজি একটা বিষয়। সো আমি ডেস্কের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আপনারা মাস্ট বি জয়েন থাকেন, ওকে? 28টা ফ্রেন্ড কই আবার ইনভাইট করলাম, এখানে তো কিছুই নেই ইনভাইটার, যাই হোক। সো এই আর কি বিষয়টা, আপনারা প্রত্যেকে যারা সম্ভব হয়, যাদের সম্ভব হয়, আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আর যদি বলেন যে পোল কীভাবে ডিপোজিট করবো, দেখেন এখানে আর্নের অপশন আছে, কপি করেন 8টা পোল, মানে $4, হয়তো খেয়াল করছেন যে $4। তো বাইবিটে কিন্তু পোল টোকেন আছে, আমি বাইবিট থেকেই দেখাইতেছি। দেখেন এই বাইবিটে এখানে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট দেওয়া নাই, আর হচ্ছে প্রথমত চেইন সিলেক্ট করতে হবে আমাদের, কি
পলিগন, ওকে মাথা রাখবেন পলিগন, তো 10 সেন্টের মতো মূলত ফি লাগবে। সো আপনি এখানে পলিগনে সিলেক্ট করেন, দেন ওইখান থেকে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। আর আমাদের মিনিমাম লাগবে হচ্ছে 8টা টোকেন, তাই না? সো এখানে 8টা টোকেন দিবেন, যেটা বলছে আর কি। আচ্ছা আমি এটা কইরে দেখে নাকি, আমারও করা হইলো, আপনারাও দেখলেন। সো 8টা টোকেনে আমাদের 8টা টোকেন লাগবে। আমরা এখন আসেন 8টা কিনি। দেখেন এখানে কিন্তু বলতেছে যে 8টা টোকেন দিলে কিন্তু 8.2 আমাদের লাগবে 8টা টোকেন। সো এখানে 8.2 দিতে হবে, ওরা ফি নিবে 2টা। আচ্ছা তো আমাদের 8.2 টোকেন কিনতে হবে। আসেন এখানে আমাদের ট্রেডে আসেন। সো ট্রেডে আসার পরে আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করেন, করার পরে এখানে জাস্ট সার্চ করেন পোল লেখে POL, এই যে পোল ইউএসডিটি ক্লিক করেন। আমাদের লাগবে হচ্ছে টোটাল 8টা, তাই না? তো এই কোয়ান্টিটি দিলাম হচ্ছে 8.2 লাগবে আমাদের। তো প্রাইস হচ্ছে এখান থেকে আপনি মার্কেট করে নিতে পারেন। যাই হোক আমি হচ্ছে মার্কেট করতেছি না আপাতত, একই কথা, মার্কেট করলেও হয় না করলেও হয়। সো জাস্ট এখানে আমি বাইতে ক্লিক করব। ওকে 8.2 আমরা বাই করতেছি। ওকে সো বাই পুল দিলাম। সো বাই হয়ে গেছে। আমি যদি এখন অ্যাসেসটা আসি, এখানে দেখবেন যে আমার আনডিফাইন্ড অ্যাকাউন্টের ভিতরে এই যে এখানে পোল চলে আসছে, এই যে পোল আসছে 8 একটু কম আসছে, তাহলে তো ডিস্টার্ব। আর একটু কষ্ট করে কিনতে হবে, মানে একটু বেশি কিনতে হবে। সো আবার একটু কিনতে হবে। আমি 0.5 কিনি, মনে হয় না কিনতে পারবো, ট্রাই করি। হবে না, মিনিমাম 1 আচ্ছা 2টা কিনি, পরে সেল করে আর দিব, প্যারা নেই। ওকে 2টা কিনলাম, $1 কিনলাম। ও মানে আমার ব্যালেন্সও নাই, 1.61, এত গরিব হয়ে গেলাম, বাহ নাই। সো বেকার খাটনি হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি এখান থেকে মানে কিছু করতে পারতেছি না, মানে আমার পোল উইথড্র করতে পারবো না, তাইলে লস। তো যাই হোক আপনাদের দেখাই টাকে, আপনি জাস্ট এখানে আসবেন, আসার পরে এখানে সরি এই যে উইথড্রোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি সার্চ করবেন পোল লেখা, পোল আসছে। আপনার এখানে নেটওয়ার্ক যেটা আছে এটা আপনি সিলেক্ট করবেন হচ্ছে পোস, দেন হচ্ছে আপনি এই যে এখানে আসবেন। এইখানে আসার পরে এইটা কপি করবেন। আগে দেখেন তো এখানে কত আছে মিনিমাম, হ্যাঁ 8 পোল, ডিপোজিট 8 পোল। সো আপনি এখানে আসবেন, অ্যাড্রেসটা বসাবেন। ওকে অ্যাড্রেসটা বসানোর পরে আপনি জাস্ট উইথড্র করে দিবেন, বসাইলেন। ওকে ম্যাক্স দেন, আচ্ছা ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করে নিন, যদি জিরো দেখলে ট্রান্সফার করে নিন। আচ্ছা দেখেন 7.999, এখন যদি আমি এটা ডিপোজিট করি আমার সম্পূর্ণ লস, কারণ আমার লাগবে 8। সো একটু বেশি আপনাদেরকে কিনতে হবে। লাইক আমি 8.2 দিয়েছি, আপনার 8.3 দেন, প্যারা তো নাই, তাই না? সো এটা আমার এখন ইউএসডিটি নাই, যার জন্য দিতে পারতেছি না। সো এইভাবে আপনার জাস্ট এখন উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করলে আপনার যদি কনফার্মেশন কোনো কিছু লাগে, কনফার্ম দিতে বলবে, কনফার্ম করবেন, দ্যাটস ইট, কাজ শেষ। আচ্ছা বহুত কষ্টে হচ্ছে আমি পোল ডিপোজিট করছি, মানে ব্যবস্থা করছি। আমি একটু ডিপোজিট করি এখন। সো বসালাম অ্যাড্রেস। এখন এখানে হচ্ছে আমি চেঞ্জ সিলেক্ট করলাম হচ্ছে আমাদের পলিগন, দেন এখানে ম্যাক্স করলাম, আমাদের 8 তো লাগবে। উইথড্রোতে ক্লিক করলাম। সো এখানে কনফার্ম করে দিই। এখন এখানে হচ্ছে আমাদের জিমেল যেটা আছে, জিমেলে কোড যাবে, আমাদের জিমেলের কোডটা এখানে বসাই দেবো। আর গুগল অথেন্টিকেটর যে কোডটা আছে কোডটা এখানে বসাই দেবো। বসানোর পরে এখানে কনফার্ম করবো। অ্যারাউন্ড 5 মিনিটের ভিতরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে পোল টোকেন চলে আসছে। তো এখানে বলতেছে আমার উইথড্র অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে, এখন ওকে দিই। আমার এখানে কাজ শেষ, আমি উইথড্র করছি। 5 মিনিট পর দেখবো যে আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে, এখানে চলে আসবে। 5 মিনিট লাগে না, মূলত 1-2 মিনিট হয়ে যায়। তারপরও আমরা ওয়েট করতে হবে, আমাদের ওয়েট করতে হবে। সো যখন আমরা এটা মানে আমাদের যখন পোল ডিপোজিট হবে, আমরা কিন্তু ওইখানে ডেক্সে যখন সেল করব তখন আমাদের 2টা টাস্ক হবে। প্রথমত হচ্ছে এইটা হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কই গেল, এই যে এইটা কমপ্লিট পোল ট্রানজ্যাকশন, এই 2টা টাস্ক আমাদের কমপ্লিট হবে। তো এই 2টা কমপ্লিট হইলে পরবর্তীতে আপনি যে কাজটা করতে হবে, মানে আপনাকে যে কাজটা করবে, সোলের ক্ষেত্রে সেম, আপনাকে 0.008 সোল ডিপোজিট করতে হবে। করার পর আপনি এখানে কমপ্লিট ট্রানজ্যাকশন এইটাও একসাথে কমপ্লিট হয়ে যাবে। ডক্সের ক্ষেত্রেও সেম, একটু বিএনবি ডিপোজিট করতে হবে, মানে আমি পরবর্তীতে করে নিব। সো এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করে নেন। আমি দেখাবো, সমস্যা ডিপোজিট হোক। আমি এই যে ডিপোজিট দেখেন হয়ে গেছে। সো আনে আসেন, এখন আসলে দেখেন এইখানে টাস্ক যেটা আছে এটা কিন্তু ক্লেম চলে আসছে কমপ্লিট।
এখন যেটা ছিল সেটা হচ্ছে এটা কমপ্লিট পলিগন ট্রানজ্যাকশন। আসেন আমাদেরকে ইউএসডিটি করতে হবে। সো এখানে সেলে ক্লিক করেন, এনি অ্যামাউন্ট, ঠিক আছে, এনি অ্যামাউন্ট, আমি জাস্ট একটাই করি। সো সেল পুল, আর বাকি যে 7টা টোকেন থাকবে আমি এটা উইথড্র করে নিব, এটা আমার এইখানে দরকার নেই। ফি লাগবে, হালকা ফি লাগবে, স্বাভাবিক বিষয়, এটা আপনারা জানেন, প্রত্যেক ট্রানজ্যাকশনে ফি লাগে। অ্যাকচুয়ালি পুল নেটওয়ার্কে ঝামেলা চলতেছে, এই জাস্ট ঘুরতে আছে, সম্ভবত সার্ভার ইস্যু, ঠিক না পর্যন্ত আসলে কিছু করা যাবে না। তো এটা ঠিক হোক, ততক্ষণে কিছু করার নাই, এটা বহুক্ষণ ওয়েট করতেছিলাম, সেমই আসতেছে। ওকে, সার্ভার ইস্যু, যাই হোক, তাহলে এটা বাদ, আপনারা অ্যাকচুয়ালি দেখে এইভাবে করে নেবেন। তো এটা বাদ, মানে হচ্ছে না, পুলেরটা হচ্ছে না, এটা পরবর্তীতে আপনারা করে নিন, মানে সেম প্রসেসটাই সেম, আপনি ওইটা করলে দেখবেন যে আপনার এই টাস্ক এটা কমপ্লিট হয়ে গেছে। এই কই গেল, এই যে এটা। পরবর্তীতে আপনি এখানে সোল ডিপোজিট করলেন, সোল ডিপোজিটটা সেমভাবে 0.008, খেয়াল রাখবেন ফি বাদ দিয়ে যাতে এত থাকে। দেন আপনি যদি সম্ভব হয় আপনি ইথারিয়াম ডিপোজিট করলেন, দেন কাজ শেষ। আচ্ছা, আমার হচ্ছে জাস্ট আর একটা সোল লাগবে, মানে আমি একটাই করবো। তো আমি এখান থেকে কিন্তু যদি উইথড্র কইরা মানে সেন্ড করে কিন্তু আমি এখান থেকে রিমুভ নিয়ে নিব, তবে আমি নেওয়ার আগে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবো, কারণ ফি যদি বেশি লাগা যায় তো ওই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে দেখা গেল হইব না, যেমনটা বিএনবির ক্ষেত্রে হয়েছে আমার, তাই না? তো সিম্পল জিনিস, যখন ওইটা সার্ভার ঠিক হবে আমি এইটার ট্রানজ্যাকশন কমপ্লিট করে বাকি যতগুলো পুল থাকবে সবগুলো উইথড্র করবো, হয়তো 0.1 রাইখে দেবো এখানে যদি ইন ফিউচারে কখনো লাগে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। সেইভাবে সবগুলো করে নিন যদি সম্ভব হয়, আপনাদের অ্যাবিলিটি থাকে। সো আর কি, আর চ্যানেলে জয়েন থাকেন, মাস্ট বি জয়েন থাকেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা প্রত্যেকে জয়েন থাকবেন।